দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতৃবৃন্দ এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে বিক্ষোভ মিছিল করছেন। আপনারা জানেন, গতকাল রাত 12টার দিকে সাম্যকে ছুরিকাঘাতে দুর্বৃত্তরা হত্যা করে। এই হত্যার প্রতিবাদে গতকাল রাত 2টোর দিকে তারা একটি কর্মসূচি পালন করেন এবং তারা ভিসি দাবি করেন। সেই দাবির পরিপ্রেক্ষিতে তারা এখনও একটি বিক্ষোভ মিছিল করছেন। সেই বিক্ষোভ মিছিল নিয়ে তারা ভিসি অফিসের দিকে অগ্রসর হচ্ছেন। ছাত্রদলের নেতা এই শাহরিয়ার আলম সাম্য গতকাল রাতে একটি নবীনবরণ অনুষ্ঠানে ছিলেন। সেখান থেকে তাকে কেউ একজন ফোন করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে নিয়ে যায়। সেই সোহরাওয়ার্দী উদ্যানে তাকে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছে ছাত্রদল নেতাকর্মীরা। তারা বলছে যে জুলাই বিপ্লবে এই শাহরিয়ার আলম সাম্য তার যে অনবদ্য ভূমিকা ছিল, তিনি যে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, তারই প্রতিশোধ হিসেবে গত রাতে তাকে এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। তবে কারা এর পিছনে জড়িত রয়েছে সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়। সেটি তদন্তের দাবি করছে ছাত্রদল নেতৃবৃন্দ। তারা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের যে প্রবেশ, সেই প্রবেশ বন্ধ করতে হবে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে থাকা সোহরাওয়ার্দী উদ্যান, সেটি বর্তমানে একটি মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এখানে উদ্বাস্তুদের আনাগোনা ব্যাপক। এখানে মাদক গ্রহণকারী, মাদক বিক্রি, মাদক সেবনকারীদের একটি উপযুক্ত স্থান হিসেবে তারা ব্যবহার করছে। তারই প্রতিবাদে এই সকল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার আশেপাশের এলাকাগুলোতে এই উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করে এখানে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, তার দাবি করছেন তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে, এখানে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করতে হবে। বিভিন্ন রকমের দাবি তারা করছেন, কিন্তু তাদের মুখ্য যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তার পদত্যাগ দাবি করছেন। কারণ এই ভিসি কোনোভাবেই সকলভাবে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে। তারই প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে ছাত্রদল নেতাকর্মী তারা বিক্ষোভ করছেন। তারা তাদের সহকর্মীকে হারিয়েছেন, সেই বেদনায় তারা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন। তার মধ্যে তারা সর্বপ্রথম কয়েকটি দাবির মধ্যে সর্বপ্রথম যে দাবিটি তুলেছেন সেটি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে তারা পদত্যাগ করতে বলছেন। পাশাপাশি এখানে সকল শিক্ষার্থীর নিরাপত্তার বিষয়টি বারবার তুলে আনছেন তারা চাচ্ছেন যে দ্রুততম সময়ের মধ্যে এর উপযুক্ত বিচার।